এই শীতে তো মনে হয় সবাই অলরেডি হাঁস খাওয়া স্টার্ট করে দিয়েছেন। আমি আসলে আমার নিজের হাতে এখন পর্যন্ত হাঁস রান্না করিনি। তো এইজন্য আজকে হচ্ছে হাঁস রান্নাটা আমার জন্য এই শীতে হচ্ছে ১ম বার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। এখনকার আবহাওয়াটা আসলে খুবই ভালো। এখনও সেইরকমভাবে আসলে খুব কড়া শীত কিন্তু আসেনি। সেই কনকনে শীত আসলে আসলে সবারই একটু কষ্ট হয়। কিন্তু এখনকার এই শীতটা আসলে টলারেবল অ্যান্ড খুব বেশি ভালো লাগে। রান্নাবান্না করতেও কিন্তু ভালোই লাগে। কিন্তু শীতটা যখন আরও বেশি কনকনে হয়ে যায়, তখন আমার জন্য আসলে খুব কষ্ট লাগে। কেন যেন কম্বলের নিচ থেকে বের হতে ইচ্ছা করে না। যে কোনো কাজ করি না কেন খুব বেশি আলসেমি লাগে। তো এই যে এখনকার যে শীতটা, এটা আসলে আমার কাছে খুব বেশি পছন্দ। এই তো আজকে আমি হাঁস রান্না করব ইনশাআল্লাহ। আমি হাঁস রান্নার সময় টোটালি কোনোরকম কোনো তেল ইউজ করি না। তারপরও দেখবেন যে একদম লাস্টে কি পরিমাণ তেল ভেসে ওঠে। মনে হবে না যে এখানে এক ফোঁটা পরিমাণও তেল দেওয়া হয়নি। আর দেশি হাঁসে আসলে তেল এমনিতেই অটোমেটিক ভেসে ওঠে। সব রকম মাংসের মশলা এখানে দেওয়া হয়েছে। গরম মশলা, হলুদ, মরিচ সবকিছু আসলে আমার হাতেই করা। আর আম্মু খেতে দেওয়া স্পেশাল মিক্সড মশলা, এটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি। এই মশলাটার ঘ্রাণটা আসলে খুব বেশি সুন্দর। স্পেশালি যে কোনো মাংসের আইটেমে এই মশলাটা দিলে রান্নার স্বাদ অনেক গুণ বেশি বেড়ে যায়। আর আমি এখানে আজকে টমেটো ইউজ করেছি। আসলে এরকম হাঁসের মাংসে একটু ঝোলটা ঘন ঘন হলে কিন্তু খেতে খুব বেশি ভালো লাগে। আর আমি আজকে নতুন আলু দিয়ে হাঁস রান্না করব। নতুন আলুর স্বাদটা কিন্তু এমনিতেই খুব বেশি ভালো লাগে। তো এই তো আমি ফার্স্টে হাঁসটা কষিয়ে নিচ্ছি একদম জাস্ট যেটুকু পানি, আমার যেহেতু ফ্রোজেন পেঁয়াজ ছিল সেখান থেকে কিছুটা পানি ভেসে উঠেছে। আর হচ্ছে আদা রসুন পেস্টটাও কিউব করা ছিল ফ্রোজেন অবস্থায়, তো সেখান থেকেও পানি ছুটে এসেছে। তো সব মিলিয়ে যেটুকু আসলে বের হয়ে এসেছে পানি, সেটুক দিয়ে আমি ভালো করে হাঁসটা কষিয়ে নিয়েছি। দেন আমি হচ্ছে এই যে নতুন আলুগুলো দিয়ে দিয়েছি। এখন কিন্তু বাকি যেটুকু আছে আসলে হাঁস রান্না করা, সেইটুকু এই নতুন আলু হতে হতে হয়ে যাবে। আর আমার আসলে মনে হয়েছিল যে আলুটা আমি আর একটু পরে দিলে ভালো হতো। আলুটা দেখেন ভেঙে এসেছে, যেহেতু নতুন আলু আসলে খুব অল্প সময়ের মধ্যে এত চমৎকারভাবে কুক হয়ে গিয়েছে। আসলে যতই রেগুলার রান্না বান্না করি না কেন, দেখা যায় যে অনেক দিন আগে যেহেতু নতুন আলু রান্না করা হয়েছে, তো এই শীতের সিজনে আমি এই ফার্স্ট টাইম নতুন আলু দিয়ে হচ্ছে হাঁসের মাংস রান্না করছি। আসলে আন্দাজ করতে পারিনি। তো ভালো করে যখন অনেকটা হয়ে এসেছে ওই পর্যায়ে আমি হচ্ছে কিছুটা ঝোলের পানি অ্যাড করে দিয়েছি। এখন হচ্ছে অল্প কিছুক্ষণ জাল করে নিলেই হবে। দেন আমি হচ্ছে নামিয়ে নিব। আর দেখেন অলরেডি কিন্তু দেখা যাচ্ছে তেল কিন্তু অনেকটা ভেসে এসেছে। ইস, এতটা সুন্দর ঘ্রাণ আসছিল পুরো ঘরে। এত চমৎকার একটা ঘ্রাণ আসলে পুরা ঘর ছেয়ে যাচ্ছিল। এই নতুন আলু দিয়ে হাঁসের মাংস আপনারা সবাই রান্না করে খাবেন। আর আমার মনে হয় অনেকে অলরেডি খেয়েছেন। আমি হয়তো একটু লেট পার্টি। আমি আসলে সব কিছুতেই মনে হয় একটু লেট। তো যাই হোক, নতুন আপুরা যারা আছো তারা এইভাবে রান্না করে খেয়ে দেখবে, অনেক বেশি ভালো লাগে। আর আমি হাঁসটা আসলে বাজার থেকে প্রসেস করে এনেছি। তারপরও আসলে নিজেকে তো কিছুটা আবার সময় দিতেই হয়। তো আমি এরপরও অনেকটা সময় নিয়ে আবার একটা একটা করে ভালো করে বেছে নিয়েছি। আর এই তো এখন শুধু খাওয়ার পালা। তো সবাইকে হাঁসের মাংসের দাওয়াত রইল। নতুন আলু আর হাঁসের মাংস সবাই কিন্তু যার যার অংশটা নিয়ে নিয়ে